বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা জেলায় একদিনের সর্বোচ্চ আক্রান্ত। বিস্তারিত জানাতে বরগুনা জেলা জেনারেল হাসপাতালে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। মিরাজ, দেখুন, ডেঙ্গুর হটস্পট বরগুনায় প্রতিদিনের ন্যায় আজও কোনো ভালো খবর নেই, উল্টো খারাপ খবরই আছে। গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে ৯৩ জন আক্রান্ত হয়েছেন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এবং এই চলতি বছর এখন পর্যন্ত বরগুনায় মোট ২২ জন মারাও গিয়েছেন। বরগুনায় গত ২৪ ঘন্টা যে ৯৩ জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে শুধু সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮০ জন। এছাড়া আমতলী উপজেলায় ১ জন, বেতাগী উপজেলায় ২ জন, বামনা উপজেলায় ৬ জন এবং পাথরঘাটা উপজেলায় ৪ জন আক্রান্ত হয়েছেন। আর বরগুনায় এই মুহূর্তে ২৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৬ জন ডেঙ্গু রোগী। আর আমতলী উপজেলায় ৩ জন, বেতাগী উপজেলায় ৬ জন, বামনা উপজেলায় ১১ জন, পাথরঘাটা এবং তালতলী উপজেলায় ৮ জন করে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এদিকে বরগুনায় এখন পর্যন্ত সদর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২,২৮৩ জন। আর গত কয়েকদিনে বরগুনায় যে ডেঙ্গু পরিস্থিতির আরো দিন দিন অবনতি হচ্ছে এবং চিকিৎসকরা কিন্তু এতে চিন্তিত হয়ে পড়েছেন। আমি যদি গত বছরের পরিসংখ্যান তুলে ধরি, গত বছর অর্থাৎ ২০২৪ সালে বরগুনা জেলায় মোট ২,৪৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ৪ জন। কিন্তু চলতি বছর এখন পর্যন্ত ২,৪৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ বছরের এখনো অর্ধেক সময় বাকি থাকলেও গত বছরের যে আক্রান্তের সংখ্যা তা কিন্তু ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছে। তো চিকিৎসকরা বলছেন যে বরগুনায় যে হারে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই পরিমাণে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হচ্ছে না, মশক নিধন কার্যক্রম পরিচালনা হচ্ছে না, পাশাপাশি স্থানীয়রা সচেতন হচ্ছেন না। তো এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির আমার কাছে সবশেষ। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিরাজ।